চিকিৎসক মারধরের প্রতিবাদে ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে পুনরায় চিকিৎসা সেবা চালু হয়েছে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি অরিন, আপনি যেমনটা বলছেন, আসলে কর্মবিরতির পর আজ সকাল থেকে চট্টগ্রাম নগর দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, সেগুলোতে পুনরায় তাদের চিকিৎসা বা কার্যক্রম শুরু হয়েছে। আমরা সকাল থেকে নগরী দেশে বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে ঘুরে দেখেছি, সবগুলোতে আসলে যেসব পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো করা হচ্ছে আগের মতো এবং ল্যাবগুলো চালু হয়েছে। পাশাপাশি প্রাইভেট চেম্বারে যেসব ডাক্তাররা দেখেন তারাও দেখা শুরু করেছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত চিকিৎসা সেবা চট্টগ্রামে বন্ধ ছিল। সে বন্ধ হওয়ার কারণে আসলে রোগীদের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছিল। আজ সকাল থেকে সেই বন্ধ উঠে যাওয়ার পর আবার পুনরায় চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। তবে মেডিকেল অ্যাসোসিয়েশন যে সংগঠন রয়েছে, সেই বিএমএ সাধারণ সম্পাদক ডক্টর ফয়সাল ইকবাল চৌধুরী আমাদেরকে বলেছেন তাদের কর্মসূচি এক পর্যায়ে শেষ হয়েছে। পরবর্তী তারা তাদের সাথে তাদের যে সাংগঠনিক কার্যক্রম হয় সেটি তারা বৈঠক করে পরবর্তী তারা নির্দেশনা দিবেন যে তাদের এই কার্যক্রম কিরকম থাকবে এবং তাদের যে দুজন চিকিৎসককে মারধর করা হয়েছে সেই বিষয়ে প্রশাসন কতটুকু ব্যবস্থা নিচ্ছে সেটার উপরে তাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সকাল থেকে হাসপাতালের সেবা কার্যক্রম শুরু হওয়ার পর রোগীদের মাঝে এবং স্বজনরা যারা রয়েছে তাদের মাঝে স্বস্তি কাজ করছে, কারণ ২৪ ঘন্টায় যে নাভিশ্বাস তৈরি হয়েছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করেছে। হাসপাতালগুলিতে নতুন রোগী ভর্তি নিচ্ছে এবং বিভিন্ন ল্যাবে পরীক্ষা যেসব রোগীদের যেসব পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে সেগুলো শুরু হয়েছে এবং প্রাইভেট চেম্বারে চিকিৎসকরা নিয়মিত আজ সকাল থেকে রোগী দেখা শুরু করছেন। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে যাচ্ছেন বলে রোগী এবং রোগীর স্বজনরা আমাদেরকে জানিয়েছেন। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।